দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে পেটের অসুখ হয়ে গেল, হজম করতে পারতেন না, 3বার 4বার করে পায়খানা হতো। আর পায়খানা বেশি হলে শরীর দুর্বল হয়ে যায়, হয় না? হয় না? শরীর কমজোরি হয়ে যায়। তো কলকাতায় বড় ডাক্তারকে করলেন, ডাক্তার বি.কে. বোস, ব্রিটিশ আমলে ডক্টর বি.কে. বোস। সেই জমানায় ওই ডাক্তারের ফি ছিল 500 টাকা ফি। ওই ডাক্তার ফুরফুরাশি এসে দাদা হুজুর কিবলার পাল দেখে, হাত দেখে প্রেসক্রিপশন লিখে দিল ওষুধ। ওষুধটা দাদা হুজুর খাদেমকে দিয়ে বাজার থেকে কিনে আনতে বললে, কিনে এনে রেখে দিয়েছে। পরের দিন সকালে দাদা হুজুর বাড়ির ভেতরতে বৈঠকখানে বাইরে বেরিয়েছে দরবারে। আল্লাহর ওলির দরবার ফুলের বাগানের মতন সাজানো থাকতো। আলেমনা, হাফেজকারী, ইমাম, ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত মিনিস্টার, মন্ত্রী, এমএলএ, এমপি সব এসে বসে থাকতো দাদা পীরের দোয়া নিবার জন্য। দাদা পীরের দোয়া নিবার জন্য বসে থাকতো। বুঝলে? দাদা হুজুর গেলে বেরোবার সময় ওই শিশিটা দেন তো, ওই ওষুধের শিশিটা নিয়ে দাদা হুজুর বাইরে বেরিয়েছে। দেখেন ডক্টর শহীদুল্লাহ সাহেব বসে আছে। ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা হুজুর গেলে মুরিদ, 18 ভাষায় এমএ। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব এদিকে আসেন তো বাবা, দেখো তো বাবা ওষুধটা কি ওষুধ। ডক্টর শহীদুল্লাহ সাহেব দেখে বললেন, হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ, হুজুর ওষুধটা খান, আপনার হজম শক্তি বাড়বে, দুটো খেতে পারবেন, হুজুর শরীরে ক্ষমতা হবে, শরীর তাকত হবে, হুজুর আপনি খান, খুব ভালো ওষুধ। না বাবা, ওষুধটা কি থেকে তৈরি, ফর্মালিটিটা দেখো তো বাবা, ফর্মালিটিটা দেখো তো, ওর গায়ে একটা চাপটা মারা থাকে, ওষুধটা কি থেকে তৈরি সব ওর গায়ে লেখা থাকে, দেখো তো বাবু। ডক্টর শহীদুল্লাহ সাহেব দেখে বললেন, হুজুর ওষুধটা কলিজার খুন থেকে তৈরি হয়েছে। কিসের কলিজা তা তো কিছু উল্লেখ নাই। মানুষের কলিজা কি জীবজন্তু জানোয়ারের কলিজা তা কিছু উল্লেখ নাই, এতটুকু লেখা আছে যে কলিজার খুন থেকে তৈরি আছে। দাদা হুজুরের চেহারা মোবারক লাল হয়ে গেল। ওষুধের কাকটাকে খুলে টান মেরে ফেলে দিলে। দাদা হুজুর কেঁদে ফেললেন। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, আল্লাহ পাক যাকে বাঁচায় সে এই রকমই বাঁচে গো। ও বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, গত রাত্রিতে আল্লাহ রসুল এসে আমাকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি ওই ওষুধটা খাবেন না বাবা, ওষুধটা খেউনি। আল্লাহ রসুল এসে মানা করলেন। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, আল্লাহ পাক যাকে বাঁচায় সে এই রকমই বাঁচে গো। আল্লাহ রসুল এসে আমায় ডেকে বোঝে, বাবা আবু বকর ওই ওষুধটা আপনি খাবেন না, খাবেন না। দাদা হুজুর কিবলা জীবনীতে দেখবেন, দাদা হুজুর 60 বছর হোমিওপ্যাথি খেয়েছেন। 6-0-60, 6-7 নয়, 6-0-60, 60 বছর দাদা পীর কিবলা অ্যালোপ্যাথি ওষুধ খাননি, হোমিওপ্যাথি খেয়েছে। চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমি কদিন আগে গেছিলাম আসামে। আসামে গিয়েছিলাম ত্রিপুরা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আসামে যেতেন। আসামে অনেকগুলি জেলা আছে, এখনো আসামে আমাদের ছেলেরা, ভাইপোরা, ভাইয়েরা যায়, 10 জন 12 জন করে যায় এখনো। এবছরও গেছিল, এবছর আমার দাওয়াত চলে গেছিলাম। দাদা হুজুর কেবলার 88 বছর আগের জলসা, বিশাল ব্যাপার। 12টা গ্রাম মিলে মাহফিলটা হয় ত্রিপুরাতে।
88 বছর ধরে মাহফিলটা হচ্ছে, এক এক বছর এক এক হুজুর, কখনো বড় হুজুর গেলে গেছেন, কখনো মেজলা হুজুর, কখনো ছোট হুজুর, কখনো আল্লামা সাইফুদ্দিন হুজুর, কখনো আল্লামা বাকিবিল্লাহ হুজুর, কখনো আল্লামা কালিমুল্লাহ হুজুর, কখনো আবুল ফারাজ সিদ্দিকী হুজুর, কখনো আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, কখনো ছোট ভাই নুরুদ্দিন হুজুর। ছেলে মায়েপুরা যায়। এবছর আমার নাম হয়েছিল, আমি গেছিলাম। বললেন দাদা হুজুরের নামে মসজিদ, দাদা হুজুরের নামে মাদ্রাসা, দাদা পীরের নামে খানকা, দাদা পীরের নামে ঈদগাহ, দাদা পীরের নামে গোরস্থান, বিশাল বড় একটা গেট করেছে দাদা হুজুরের নাম দিয়ে। বলে হুজুর মুজাদ্দেদ সাহেবের একটা অলৌকিক কারামত আমাদের গ্রামে আছে। হুজুর কেবলা যখন এসেছিলেন তখন কলেরা আরম্ভ হয়ে গেছিল গ্রামে। একটা গ্রামে 10 জন 12 জন করে মানুষ মরে যাচ্ছে। কলেরা হলে আগের যুগে কলেরা হতো না, হতো নি, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, কবর খুঁড়ে খুঁড়ে হাল্লাক। 12টা গ্রামের মানুষ দাদা পীরকে এসে কাঁদছে, হুজুর দোয়া করেন হুজুর, কবর খুঁড়ে খুঁড়ে আর পারিনি হুজুর, মরে যাচ্ছে, হুজুর দোয়া করে। কি বললে? এক লাঠি নিয়ে এসো তো, এক লাঠি নিয়ে এসো। পাশে ছিল বাঁশ ঝাড়, কাঁচা বাঁশ কেটে ছেঁচে ছুলে নিয়ে এসে দাদা হুজুরের কাছে। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওই লাঠিটাতে ধোঁয়া পড়ে ফুঁক দিয়ে দিলে, যাও এই লাঠিটা নিয়ে গ্রামের মোড়ে মোড়ে গিয়ে গাছ থাকুক, ঘর থাকুক, মাটি থাকুক, মারবে আর তকবীর দেবে। যাও এই লাঠি দিয়ে বালা তাড়াও, বালা তাড়াও। আজ 88 বছর হয়ে গেল হুজুর, সেই থেকে আজও পর্যন্ত আমাদের গ্রামে আর কোনো বালা মুসিবত আসে না হুজুর। ওই লাঠিটা যে একটা আলমারি করেছে, সুন্দর একটা আলমারি করেছে, লম্বা উঁচু আলমারি। দাদা হুজুরের লাঠিটা ওই আলমারিতে রেখেছে। আমরা গিয়েছি, লাঠিটা আমাদের হাতে দিল। এই এই মুজাদ্দেদ সাহেব হুজুরের লাঠি, এই যে হুজুর দাদা হুজুরের সেই লাঠিটা দিল। এখনো বহু গ্রামে দাদা হুজুরকে গিয়েছেন, দাদা হুজুরের দস্তরখান, দাদা হুজুরের বাসন, দাদা হুজুরের গিলাস, দাদা হুজুরের গামছা, দাদা হুজুরের নামাজ পাটি, দাদা হুজুর যে গিলাসে পানি, সেই গিলাস এখনো বহু জায়গায় রাখা আছে। আপনাদের 24 তো কয়েকটা জায়গায় আছে। সেই জমানা থেকে মানুষ এখনো রেখে দিয়েছে। দাদা পীরের হাতে সেই ব্যবহার করে সেই বিছানার চাদরটা পর্যন্ত রেখে দিয়েছে। ওই চাদর অন্য কাউকে বিছিয়ে দেয়নি, আমরা গেলে বিছিয়ে দেয়, আর সারা বছর তোলা থাকে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? মানা জিনিসটা আলাদা জিনিস। মানবেন, মানার মতো মানতে হবে। যে কিছু নিয়ামত পেতে চাও, মানবেন যাকে, মানার মতো মানতে হবে, তবে তো নিয়ামত পাবে। বুঝলে? আমার দাদা হুজুর কিবলার শরীর খারাপ, বাড়ির সামনে পায়খানা, পায়খানা ভিতরে যে দাদা হুজুর পায়খানা পিততে যে ওই প্যান্টটাতে পায়খানা না ফেরে ওপরে পায়খানা ফিরে ফেললেন। পায়খানা ফিরেছে কোথায়? ওপরে, প্যানে নয়, ওপরে ফিরে ফেলেছে। নেবে এসে ডাকলে, বাবা জুলফিকার, শরীরটা বড্ড খারাপ বাবা, বাবা বড্ড শরীর খারাপ, পায়খানাটা বাবু প্যানে না ফিরে ওপরে ফিরে ফেলেছি, যাও সাফ করলাম। হাজার ছোট হুজুর পীরকেল্লা গেলেন, বাথরুমে ঢুকলেন, যে দেখছেন সত্যি হুজুর কেবলা পায়খানাটা ওপরে ফিরে ফেলেছে। দাদা সাফ করে দাও, পরীক্ষা করো। আমার আব্বাজান পীরকেল্লা গিয়ে দেখলেন কি করে সাফ করবেন। খোলা নিয়ে, চুঙ্গি খোলা আছে না, চুঙ্গি খোলা আগে ছিল, চুঙ্গি খোলা ঘর চাইতো, বলে খোলা ভাঙা নিয়ে সাফ করবো না নারকেলের ছুবড়া নিয়ে সাফ করবো। বলে মন, এটা আমার বাপের পায়খানা রে, তোকে খোলা দিয়ে সাফ করবো নারকেলের ছুবড়া দিয়ে? না না, তোকে হাত দিয়ে সাফ করতে হবে। আমার আব্বা
হুজুর কি করলেন, বালতি করে পানি নিয়ে গেলেন, লোটা নিয়ে গেলেন, আর ওখানে গিয়ে হাত গুটিয়ে নিজে হাতে করে তারপরে বালতি পানি, বদনায়ক পানিতে হাত দিয়ে ঘষে করে, হাতে করে ঘষে করে পরিষ্কার করে আস্তে আস্তে নেবে এসেছেন। নিচে নেবে এসে দাদা হুজুর বাথরুম পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। দাদা হুজুর দাঁড়িয়ে আছে। দাদা হুজুর জিজ্ঞেস করলে, বাবা জুলফিকার পরিষ্কার হয়েছে বাবা? যে আব্বা। দাদা হুজুর মুচকে মুচকে হাসলেন, বাপের বেটা, হ্যাঁ বাপের বেটা, যাও। দাদা হুজুর হেসে বললেন, যাও, হয়েছে বাবা, বাপের বেটা। দোয়া কি চাইতে হয়? হ্যাঁ বাবা, দোয়া চাইতে হয় না? না, দোয়া চাইতে হয় না বাপ মায়ের কাছে। এমন খেদমত করবেন মা বাপের অন্তর ফুটে দোয়া বেরবে, সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। দাদা হুজুর কেবলা ভাত খেয়ে যা ভাত বাঁচত, তরকারি বাসনে ঝুটো, দাদি আম্মাকে ডেকে বলি, এটা জুলফিকারকে দাও, এটা জুলফিকারকে দাও, জুলফিকার খাবে। দাদি আম্মা তুলে রেখে দিতেন। আমার আব্বা যান এসেছে দাদা পীরের কাছে। দাদা পীর কেবলা ভাত খেয়ে তোয়ালিতে মুখ মুছছে। দাদি আম্মা বলছে, তোমার আব্বা তোমার জন্য খাবার রেখে দিয়েছে, এটা তুমি খাও। যে দাদা পীর কেবলার কাছে কাঁদছেন, আব্বা আমার জন্য দোয়া করে। সব ভাইয়েরা বড় বড় আলেম মৌলানা হলো, মুফতি হলো, মুফতি বড় বড় আলেম মৌলানা হলো, আব্বা আমার কি হবে? যা, কোনো চিন্তা নেই, তুমি বড় আলেম হবে, তুমি বড় আলেম হবে, আর তোমার দরওয়াজায় সওয়ারি লাগানো থাকবে, যাও, পালকি লাগানো থাকবে। ছোট হুজুর কেবলার দরবারে 30 থেকে 35টা পালকি সবসময় লাগানো আছে। 30 থেকে 35টা পালকি লাগানো আছে। আমার ঘরেও 7টা আছে, 7টা আমার ঘরে, 7টা। আমরা তো বাপ বেটা মিলে 6 জন, 4 জন, 3 ছেলে আর আমি, 4টে দরকার, 7টা আছে। কেন? একটা খারাপ হয়, সারাতে গেলে তো জলসা ফেল হবে। ও গ্যারেজে সারাতে গেলে তো সঙ্গে সঙ্গে হবে না, তো জলসা কি হবে? ফেল হবে। এই জন্য 2-3টে গাড়ি রেডি করে রাখা থাকে। কথা বুঝতে পারছেন? গত রাতে সভা কাছে হলদিয়া পোর্টে, কালকে রাত্রিরে সভা করেছি হলদিয়া পোর্টে, হলদিয়া সিটিতে সভা করেছি গত রাত্রিরে। ওখানে একটা আল্লাহর ওলির মাজার আছে, বুঝলে? হযরত সৈয়দ রুহুল্লাহ হোসাইনি রহমাতুল্লাহ আলাইহ, হযরত ইমাম হোসাইন হুজুরের বংশধর। ওই মাজারে জলসা ছিল, বিশাল মাহফিল। সকাল 7:30টা পর্যন্ত মাহফিল হয়েছে। মানুষ লড়ে নে, মানুষ লড়ে। সকাল 7:30টা পর্যন্ত বসে আছিল। দোয়া করে চাঁদাপত্র তুলে আখির মোনাজাত করে বিদায় দিয়ে আসলাম। ফুরপাশে এসেছি, মেহমান বসে আছে, তাবিজের লোক বসে আছে, তাবিজের লোক বসে আছে, বুঝলে? আবার সব ঠিকঠাক করে 1টা মিনিটও চোখ বন্ধ হয়নি। এই গাড়িতে বসে, গাড়িতে একটু শুয়েছে, 1.5 ঘন্টা মতো গাড়িতে ঘুম হয়েছে। তাও বারাবুর বালি ব্রিজ থেকে পুরো জাম, এয়ারপোর্ট পর্যন্ত জাম, জাম, বুঝলেন না? এইটুকু রাস্তা আসতে আমার 3.5 ঘন্টা সময় লেগেছে। যেখানে 1.5 থেকে 1.25 ঘন্টার সময় লাগে, 3.5 ঘন্টা টাইম লেগে ওর গাড়িতে। আল্লাহর কি হুকুম, আমি তো জানি না এত জাম। ঘুমিয়েছি, উঠে দেখি জামা কাপড় সব ভিজে গেছে ঘামেতে। মানে এত ঘাম হলো কেন? বলে সারা রাস্তা তো জাম, হাওয়া নেই তো। কথা বুঝতে পারছেন না?
গাড়ি কাঁচ খোলা আছে, তো সারা রাস্তা তো জাম। এই জামের জন্য ওই গরমে গরমে ঘেমে গেছি, জামা কাপড় সব ভিজে গেছে। আবার রুটে এসে এই আমিনপুর ওখানে ওই ঘেরি আছে, ওই ঘেরির পাশে দাঁড়িয়ে ওই হাওয়া চলছে, ওই ঠান্ডা হাওয়াতে লেগে গায়ের ঘামটা শুকিয়েছে। ওখানে এসে এখানে একটু চা খেলাম, রাস্তায় দাঁড়িয়ে এক দোকানে চা খেলাম, ওইখানে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে এলাম, ঠান্ডা হয়ে গেল। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফ আল্লাহ পাক দাদা পীরকে এক নিয়ামত করেছিলেন। বাবা, বাংলার মাটি হচ্ছে আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিদের খেদমত মেহনত আছে না নাই? একটু হানা কথা বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, 5 হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। আজও ফুরফুরা শরীফ দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন, ওই মুরব্বী থেকে ছোট্ট বাচ্চা পর্যন্ত আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলে, খালা বলে, পুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ দাদুজির মহব্বতের মানুষ। তা না হলে 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের, তা না হলে দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? মহব্বত রাখবেন। যার সাথে মহব্বত রাখবেন, কিয়ামতের দিনে ওই কাতারে আল্লাহ হাসর করবে। হ্যাঁ বাবা, কিয়ামতে কাতার হবে না, একা একা ঘপা ঘপ বেঁচতে ঢুকে যাবে। কোন কাতারে দাঁড়াবেন দুনিয়াতে ঠিক করলেন, কারো কথা কানে নেবেন না। বাপ মায়ের, দাদু নানার সম্মান রাখে। আল্লাহ আমাকে দিয়েছে, আমার মুখের দিকে চেয়ে থাকবে। খবরদার, আমাকে আল্লাহ দিয়েছেন, আমার মুখের দিকে চেয়ে থাকবে। শরীরে দাদু নানা, দাদি নানির, আব্বা মায়ের কিছু অংশ শরীরে রক্ত আছে না নাই? আপনি কোন দিকে চেয়ে আছেন? কিয়ামতের দিনে আপনাদের আব্বা দাদু মা দাদিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি কোথায় যাবেন? ছেলেরা, যুবকেরা, বিপদে যখন পড়বে না, কিয়ামতের খেই খুঁজে পাবেন না। কিয়ামতের খেই খুঁজে পাবেন না। বিপদে যখন পড়বে, ছুটে 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 গিয়ে নিজের আব্বা দাদু নানা মা দাদি নানি খালা ফুপুর পেছনে পেছনেই তো গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলুন না সুবহান। মোহাব্বত রাখেন, বুঝলে, মোহাব্বত রাখেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি, আপনার কত খাই খেদমত আদর যত্ন করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে 3টে জায়গা মন আছে, যে 3টে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন। জোরে হবে না? আর মনে পড়ার দরকারও তো নেই। কেন? তার ব্যবস্থা তো আল্লাহ দুনিয়াতেই করে দিয়েছেন। আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা বোঝেন? এই মৌলানা ইমাম থেকে জিজ্ঞেস করে, আল্লাহ পাক
10 জন পুরুষ 10 জন মহিলাকে আমার নবীর উম্মত আলাউলাদের মধ্যে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? তাই বলে সব উম্মতকে দিয়েছে? কজনকে দিয়েছে? 10 জন পুরুষ আর 10 জন মহিলা, আশারায়ে মুবাশশিরা। তারপরও আল্লাহ নবী কি বললেন? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলাকে আল্লাহ বেহেশতে দেবেন। তার ভিতর আল্লাহ পাক আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে বেহেশতের কোটি 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 মহিলাদের জন্য, মহিলাদের রানী, মহিলাদের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। জোরে বলুন। জোরে হবে না? জোরে হবে না? আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা বেহেশতে যাবে। তার ভিতরে আল্লাহ পাক আমার আদরে 2 নওয়াসা, আদরে 2 নাতি ইমাম হাসান হুসাইনকে বেহেশতে কোটি কোটি নওজওয়ানদের জন্য সরদার করে দিয়েছে। জোরে বলুন। জোরে হবে না? বেয়াদবি করবে, বেহেশতে থেকে বের করে দেবে, ঘাট ধরে বের করে দেবে। খবরদার বেয়াদবি করতে যাও না। নবীকে মানি, নবীর আওলাদকে মানি না, মোহব্বত হবে? কথা বলে না? বেহেশতের সরদার যে ইমাম হাসান হোসেন, তুই বেয়াদবি কোথায় যাবে? বেহেশতে যাবে? আযাবের ফেরেশতা বার করতে হতে পারে। আমি ওদের বেহেশতে থাকবো না, বার করতে। খুব সাবধান, বেয়াদবি করবেন না, খাতা থেকে নাম কেটে যাবে, বুঝতে পারবেন না। কিয়ামতের দিনে হিসাবে দেখবেন খাতায় নাম নেই। মরো এবারে, মরো। তাহলে ইমাম হাসান হোসেন হুজুরদের উপর, আওলাদের রসুলের উপরে মহব্বত দরকার আছে না নাই? বুঝলে? আম্মা জান যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা আমার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? যদি গুনার পাল্লা ভারী হয়, আল্লাহর আযাবের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে ওই গুনাহগার উম্মতের আর একটা হাত গিয়ে ধরবো। ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার উম্মতকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার উম্মতটা এত কাঁদছে, ছেড়ে দেন। ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নাই, সবই গুনাহ, সবই গুনাহ। হোক, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। ওটা আমাকে ভালোবাসে, আমার উপর দরুদ পড়ে, সালাম পড়ে, তুমি ছেড়ে দাও। ফেরেশতা বলে, হুজুর ফায়সালা হয়ে গেছে। তা হোক, আমি আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে আপিল করব। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? আপিল বোঝে? কেসে যদি কেউ হেরে যায়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে না নাই? কথা বলে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে না না? আমি আল্লাহ পাকের দরবারে আমার গুনাহগার উম্মতের জন্য আপিল করব। নবী সিজদায় পড়ে কাঁদবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আমার এই গুনাহগার উম্মতটাকে আপনার আযাবে ফেরেশতা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার উম্মতটা এত কাঁদছে। আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা। আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে কোন উম্মতি আমল করে আমি আল্লাহ তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। হবে না? ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মতটা কাঁদছে, ওর মাথায় রয়েছে টুপি, টুপিটা খুলে নেন। মুখে রয়েছে দাড়ি, দাড়িটা খুলে দেন। গায়ে রয়েছে জুব্বা, জুব্বাটা খুলে দেন। আমার সুন্নতের অসম্মান যেন না হয়। আল্লাহ বাবরে পেয়ারা হাবিব গো, উম্মতের মাথার টুপি তো খুলে নিতে পারবো না। আমার হাবিবের সম্মান, হাবিবের সম্মান, দাড়ি খোলা যাবে না, জুব্বা খোলা যাবে না, যাওয়া যাবে ফেরেশতা। আমি আল্লাহ পাক আমার হাবিবের সম্মানে, সুন্নাতের খাতিরে হাবিবের গুনাহগার উম্মতটাকে আমি আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। আম্মা জানা বাজিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে যদি আপনার দর্শন না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার। মিজানে দাঁড়িপাল্লাকে যদি না দেখতে পায়, আর কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? আল্লাহ নবীর বিবি আয়েশা আমার উম্মাতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে কি আছে? বেহেশতে যেতে গেলে পুলসিরাত পার হওয়া লাগবে। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার। ও বিবি আয়েশা সিদ্দিকা, আল্লাহ পাকের আরশ আজিমে ঘোষণা হবে, এবার আখিরি জামানা পয়গম্বরের উম্মতিরা পুলসিরাত পার হবে। এই ঘোষণা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ ছুটে 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 গিয়ে পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে গিয়ে গুনাহগার উম্মতি পা স্লিপ করে যদি নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুলসিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? জোরে হবে না? নবী বলছেন আমি পার করিয়ে দেব। আলহামদুলিল্লাহ। খুব সাবধান, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে ইউটিউবে যারা ওয়াজ করে এরা আহলে সুন্নাতুল জামাতের আলেম নয়, এরা অন্য দলের আলেম। আহলে সুন্নাতুল জামাতের কভারগুলো লেগিয়ে ঘুরতেছে, কভার। আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের কি কভার, আহলে সুন্নাতুল জামাতের কভার। উপরে কিন্তু কভার ঠিক আছে, ভেতরে কিন্তু তার কাটা। নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক।
জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজত নাই। কবর জিয়ারত করলে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজারে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ বাবা, গোরাচাঁদ হুজুরে মাজার জিয়ারত করি না মাজার পুজো করে আসি? পুরপ্রাসী দাদা পীরে মাজার জিয়ারত করে আসি না মাজার পুজো করে আসি? আজমির শরীফে খাজা বাবার মাজার জিয়ারত করে আসি না মাজার পুজো করে আসি? এরা বলছে পুজো। এগুলো মোবাইল প্রচার হচ্ছে। বেতের নামাজ 1 রাকাত, তারাবি নামাজ 8 রাকাত। বাপ দাদা 14 পুরুষ বেতের নামাজ পড়েছিলেন ক রাকাত? এরা চোখে দেখতে পাচ্ছেন না? 3 রাকাত। এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে এখন করে দিয়েছে 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত। এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে প্রচার করছে ক রাকাত? এগুলো মোবাইলে প্রচার হচ্ছে। আমি তো মাইকে কটা লোক শুনছে, ওরা মোবাইলে প্রচার করছে। সারা পৃথিবীর কোটি 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 মানুষের ঈমান নষ্ট হচ্ছে। আমাদের বয়স কম, আমল বেশি করার দরকার। নাপিত, নাপিত ঢুকেছে। নাপিত, আপনারা নাপিত বোঝেন? কথা বলে না? আপনাদের দেশে নাপিত আছে? নাপিত কি খলিফা বলে না নাপিত বলে? কি করে? কি করে? আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। আমার নবী কত বছর হায়াতে ছিলেন? কথা বলে না? 63। আপনাদের জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে দেগঙ্গা বাজারে যতগুলি মানুষ বসে আছেন, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ওটাও মরে যাবে, বাঁচবে না। আল্লাহ আমাদের হায়াত কমিয়ে দিয়েছে। নবী আমার উম্মতের হায়াতের ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন কেন? না পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামের উম্মতেরা যেমন হায়াত বেশি যেমন পেয়েছিল, আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে। এরা দুনিয়াদারি কখন করবে? এত কমিয়ে দিলে হায়াত। কাজ কারবার, ব্যবসা, দোকানদারি, চাকরি বাকরি, চাষ আবাদ, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, পেরি করবে, লেবারের কাজ, মুঠেগিরি, মজুরদারি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতাদের তত্ত্বাবধান করবে। আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করার সময়টাই তো কম। আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে পূর্বের কালের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব গো, উম্মতের ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। তবে পূর্বের কালের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমি আল্লাহ আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি।
ওই একটা রাজি সারা রাত জাগরণ করে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকে নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, দখলুল মসজিদের নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। দেখেছেন কি মাস? রোজার মাস, যে মাসে নফল আমল করলে ফরজ আমলের সমতুল্য আল্লাহ নেকি লিখে দেয়। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক 70টা ফরজ আমলের নেকি, একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। শুনতে পাইনি আমি শুনতে পাচ্ছি না, আমি হবে না, হবে না, হাঁপিয়ে যাচ্ছি, গান খারাপ। আমি একজন এরা বড় বড় জলসা দাও নিই না, শরীর দুর্বল হয়ে গেছে। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। চিন্তা করেছে? আম্মা জান আবার জিজ্ঞেস করেছিলেন, হুজুর মিজানের দাড়ি পাল্লা পুল সিরাতের কাছে যদি আপনার দর্শন না পায়, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? কিয়ামত তো বিশাল ব্যাপার। আল্লাহ বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজায় গেলে ওই জায়গায় গিয়ে আমাকে দেখতে পাবে। এই কথা শোনা মাত্র আম্মা জান কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা, কঠিন জায়গা, জাহান্নামের দরজার কাছে আপনি কি করবেন? আল্লাহ বিবি আয়েশা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার উম্মত উম্মতিগুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে আমার উম্মত উম্মতির জন্য আমি নবী পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। নবী বলছেন আমি পাহারায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। আর নবী কি? নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত আলমের জন্য রব, ওই সমস্ত আলমের জন্য আমার নবী হলে রাহমাতাল লিল আলামিন। চিন্তা করেছেন নবী আমাদের উপরে মহব্বত আছে না নাই? আমাদের ছেলে পেলে নাতি পোতার উপরে, আর যারা দুনিয়ায় আসে না এখনো তাদের উপরে নবীর মায়া মহব্বত আছে না নাই? কম না বেশি? এত বেশি মহব্বত থাকাতে আল্লাহ পাক নিজের নাম রউফুর রহিম, রউফুর রহিম কোরআন শরীফে আছে না নাই? এই নামটা হলো আল্লাহ পাকের নাম।
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবীর অন্তরে বান্দার উপরে উম্মতের উপরে এত বেশি মায়া মোহাব্বত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিজের নাম রাউফুর রহিম। এই রাউফুর রহিম নামটাকে আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না? হ্যাঁ বাবা, আমার কথায় রাগ হচ্ছে, খারাপ লাগছে? ফালতু বকা বকতে আসিনি, ফালতু বকছি না। আবার আম্মাজান জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মিজানের দাঁড়িপাল্লা, পুল সিরাত, এই সব জায়গায় আপনাকে দেখতে যদি না পায়, আল্লাহ নবীর বিবিদের মধ্যে আম্মাজান আয়েশা ছিলেন অত্যন্ত আদরের স্ত্রী। 30 পারা কোরআন শরীফ হাদিস শরীফের হাফেজা ছিলেন। আল্লাহ নবীর বিবির মধ্যে আর এক বিবি ছিলেন হযরতে হাফসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মেয়ে হযরতে হাফসা 30 পারা কোরআন শরীফের হাফেজা ছিলেন। আল্লাহ নবী বলে দিয়েছেন, ইসলামে যত এলেম আছে সমস্ত এলেমের 1/3 এলেম বিবি আয়েশার কাছে জমা আছে। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে, কার মেয়ে? হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে গো। যে কোনো মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ বড় বড় সাহাবায়ে কেরামরা লিখতেন, কোনো মসলা ডিক্লার ঘোষণা দিতে পারতেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে যতক্ষণ না দেখাতেন, আম্মাজান আয়েশা হচ্ছেন হাজার হাজার সাহাবায়ে কেরামদের উস্তাদ, হাজার হাজার সাহাবী মহিলাদের ছিলেন উস্তাদ। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আম্মাজান আবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আপনি চিনবেন কি করে? কেন? 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালাম, প্রত্যেকটা নবীদের উম্মত থাকবে, আর তার সাথে আপনার উম্মত থাকবে। সবাই তো মানুষ না, কোন নবীর উম্মত ফেরেশতা, কোন নবীর উম্মত জিন। আপনার উম্মত তো মানুষ, সবাই একসাথে তো থাকবে মিশিয়ে। আপনি কি করে চিনবেন না আপনার উম্মত কোনটা? আল্লাহ নবী কি সুন্দর উত্তর দিয়েছিলেন, বিবি আয়েশা, আপনার যদি একটা ঘোড়া থাকে, সাদা কপালওয়ালা ঘোড়া, ঘোড়ার সাদা কপাল হয় না? হয় না? আরে কথা বলে না তো। আপনার সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার মধ্যে যদি মিশে যায়, হারিয়ে যায়, আপনি ঘুরে 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 খুঁজে 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 অসংখ্য ঘোড়ার ভিতরে সাদা কপাল ঘোড়া দেখলে ওটা আপনার ঘোড়া, এটা আপনি চিনতে পারবেন না? পারবেন না? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে কোটি 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 উম্মতির মাঝে যেদিকে তাকাবো, যেদিকে ফিরবো, যেদিকে দেখবো, আমার উম্মতি হবে। আল্লাহ পাক তাদের চেহারা থেকে, তাদের মুখমণ্ডলী থেকে, তাদের কপাল থেকে নূরের ঝলক, নূরের চমক মারবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে 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 এই নূরের চমক, নূরের ঝলক দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মত বেছে বেছে আলাদা করে লব। এটা আল্লাহ আমার উম্মতকে দেবে, অন্য নবীর উম্মতকে আল্লাহ দেবেন না। কি নূরের চমক, নূরের ঝলক, বুঝতে পেরেছেন? নবী বলছে, আমি নূরের চমক দেখব যাদের কপালে, যাদের চেহারায় কিয়ামতের ময়দানে। আমার উম্মত যারা হবে,
আল্লাহ পাক আমার উম্মতের চেহারাতে নূরের চমক, নূরের ঝলক মারবে। আমি দেখে খুঁজে খুঁজে ওই নূরের চমক, নূরের ঝলক উম্মাদগুলোকে আলাদা করে নেবো, বের করে আলাদা করে নেবো আমার উম্মাদ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের আল্লাহ বেহেশতে যাবার পারমিশন দিয়ে দেবে। সমস্ত নবীরা বেহেশতের দরওয়াজায় যে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতাকে, ও আল্লাহর ফেরেশতারা, বেহেশতের দরওয়াজা খুলে দাও, বেহেশতের দরওয়াজা খুলে দাও। আল্লাহ আমাদের বেহেশতে যাওয়ার পারমিশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ফেরেশতারা বলেন অপেক্ষা করুন। ও আল্লাহ নবী আলাইহিস সালামরা অপেক্ষা করুন, অপেক্ষা করুন। বেহেশতের দরজার চাবি আমাদের কাছে নাই, এই চাবি আল্লাহ আখেরি জামানার পয়গম্বরের হাতে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদবে, মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলে, হাবিব সিজদাতে মাথা উঠান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করেছি। যান যান, আপনি আপনার উম্মত উম্মাদিগণকে নিয়ে আগে বেহেশতে প্রবেশ করুন। তালা খুলে দেন, সব নবীরা দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম আপনি আপনার উম্মতদের নিয়ে বেহেশতে আগে প্রবেশ করবেন, তারপরে অন্য নবীরা বেহেশতে প্রবেশ করবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? এমন নবীর উম্মত আল্লাহ আমাদের করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও দোয়া চেয়েছিলেন। আল্লাহ আমাদের কাছে নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর, জোরে তাকবীর দেন না? নারে দেখবে, নারে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ পুরপুরাজি দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা মুরিদ মুতাকদিনে আল আউলাদ গো দেগঙ্গা বাজারে বাচ্চরি ইসারে সওয়ার, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় মহিলাগণ, পুরপুরাজবে দাদা পীরের হক সিলসিলা, পুরপুরাজবে দাদা পীরের হক সিলসিলা, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত নারে দেখবে। হাত নামা, আখিরি জামানা, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করু। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। খুব সাবধান, খুব সাবধান। সেই নবীর মোহাব্বত রাখবে। একটু উঠে দাঁড়িয়ে সালাম পড়িয়া, নবী সালাম